মুসলমানেরই হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই ডাকাত মানুষ হয়ে গেল। ডাকাত গাছের গোড়ায় বসে গেল, জিকির আজকার করতেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিজের পীরের দরবারে রওনা করেছেন। যে পীরের দরবারে তার আম্মা বলেছেন, তার আম্মা ঠিকানা দিয়েছেন যে পীরের দরবারে যাইতে, ওই পীরের দরবারে তিনি রওনা দিলে পীরের দরবার এবং তিনি যাওয়ার পথে জঙ্গলটা পার হলে একটা নদী পার হইতে নৌকা লাগবে। ওই জায়গার মধ্যে যায়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলিরা কে তাদের কাছে আসেন, কে তাদের কাছে কি জন্য আসেন, তাদেরকে এই বিষয়টা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? বিশ্বাস হয়? আল্লাহর ওলিরা যে বুঝে জানে, বিশ্বাস হয়? হয়, বিশ্বাস হয়? কোনো সমস্যা নেই। মেহমান আসছে, মাহফিলে দাওয়াতি মেহমান আইছে। আপনারা তো যেমনে চাইতেছেন মনে হচ্ছে যেন আমার দূরে নিতে হয়েছে। আজকের মাহফিলে যিনি তাবারুক দাতা সভাপতি মহোদয়, ওনার ছেলে আসছেন। মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শেখ ফরিদ পীরের দরবারে যাইব, তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মুকাম্মেল ছিলেন। উনি মুরাকাবায় বৈশা দেখেন একটা ছেলে ওনার দিকে আসতেছে। মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে, কিন্তু এই ছেলেটা আগের থেকে আল্লাহর ওলি হইয়া রইছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আগের থেকে আল্লাহর ওলি হয়ে রইছে। এখন এই পীর সাহেব আল্লাহর দরবারে কয়, মালিক, যে ছেলে আগের থেকেই আপনার ওলি, সে আসতেছে আমার কাছে, আমি তারে কি ওলি বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করণ লাগবো? কয় আল্লাহ, সে যাতে আমার এখানে না আসতে পারে, আমার এখানে যেন না আসতে পারে। আল্লাহর ওলি নিজের দিব্য দৃষ্টি, অন্তর দৃষ্টি, নিজের কাশফের মাধ্যমে, কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে যায় উপস্থিত হইছে। যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে। সব নৌকাওয়ালা করে ওই পারে লয়ে গেছে। এই খবরদার, এই লোকের কেউ পার করবি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরেও একটা নৌকা, একটা জাহাজ কিছুই মিলল না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটে মাইজে দিছে ঠিকানাটা,